এসআইআর নিয়ে যেটা করছে সেটা একদম মানে হুইমজিক্যাল, এবং তার এফেক্টটা কি পড়ছে। এবার ধরুন 5 জন পরিযায়ী শ্রমিক বলুন বা আমি বলুন, আমি তো অনেকদিন দিল্লিতে থাকি, তাহলে যখন ডোর টু ডোর সার্ভে করবে আমি যদি না থাকি তাহলে আমার নাম বাদ চলে যাবে। এবং তার চেয়েও ডেঞ্জারাস হচ্ছে, বলছে ইলেকট্রাল রোলে যদি নাম থাকে তাহলে তুমি বাংলাদেশি, বাঙালি হলেই তো বার করে দিচ্ছে। আপনি আমাকে বলুন কোন ভারতবর্ষের সিটিজেনের কম্পালশন হচ্ছে ইলেকট্রাল রোলে নাম তোলা? ইলেকট্রাল রোলে আমি নাম তুলবো না, এটা আমার অপশন। আমি যদি ভোট দিতে না চাই আমি ইলেকট্রাল রোলে নাম দেবো না, আমি যদি ভোটে না দাঁড়াতে চাই আমি ইলেকট্রাল রোলে নাম দেবো না, এরকম তো অনেক আছে। কিন্তু তারা ভারতীয় সিটিজেন নয়, কেউ বলবে? এই যে নরেন্দ্র মোদী কি বলেন, উনি তো বায়োলজিক্যাল সন নয় বলে বলেছেন, তো স্পিরিচুয়াল, তাহলে তো উনি তো ভারতবর্ষের সিটিজেন নন, তাহলে ওনাকে পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত নয় কি? এবিপি আনন্দের একটি বাইটে কল্যাণ ব্যানার্জির এরকম একটা ভয়ঙ্কর বক্তব্য। এখন বলতে আমার খারাপ লাগছে যে শ্রীরামপুর এমপি হয়ে যদি মানুষকে এতটা পরিমাণ আপনারা মিসগাইড করেন, তাহলে আমরা আর কি করি বলুন তো। মানে আপনি একজন আইনজীবী, এত বড় আইনজীবী, আপনি হাইকোর্টের, সেখানে মানুষকে এতটা মিসগাইড করছেন। আপনি জানেন তো আসলে এসআইআরটা কি কি নয়, কি আইন রয়েছে। এখানে কি আদৌ কোনো প্রশ্ন উঠছে যে ভারতীয় নাগরিকত্ব চলে যাবে? মানে ভোটার তালিকায় নাম বাদ গেলে আপনারা কি রেশন পাবেন না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, পুশব্যাক করাবে? আরে এসআইআর এর সাথে অবৈধভাবে প্রবেশ যারা করেছেন তাদেরকে গুলিয়ে ফেলছেন কেন? আপনাকে তো মানে হাইকোর্ট পর্যন্ত হজম করতে পারছে না। যে বক্তব্য আপনারা শুনলেন, এটা শোনার পর মোটামুটি আপনাদের মাথা গরম হয়ে গেছে, কারণ আপনারাও এখন বুঝে গেছেন যে এসআইআর বিষয়টা কি। আমি ডিটেলস তুলে ধরেছিলাম, আজকে জানিয়ে দিয়ে কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে ভীষণ অতিরিক্ত চালাক সাজার চেষ্টা করছিলেন, যেখানে নারকেল ডাঙ্গার আপনারা জানেন যে ওসি সহ 4 জনকে জেল হেফাজত দিয়েছে আদালত। সেই মামলাতে শুনানি রয়েছিল, যেটা হচ্ছে কাকুরগাছির এক বিজেপির সক্রিয় কর্মী যার নাম ছিল অভিজিৎ সরকার, তাকে মার্ডার করা হয়। সেই মামলাতে ওসি এবং 4 জন যাদেরকে জেল হেফাজত দিয়েছে আদালত, তাদের আইনজীবী হচ্ছেন কল্যাণ ব্যানার্জি। তিনি আবার বিচারপতি শুভ্রা ঘোষকে বলছেন যে আপনি তাড়াতাড়ি শুনানি করুন, তো আপনি তাড়াতাড়ি রায় দিয়ে দিন। কারণ হচ্ছে সিবিআই পক্ষের আইনজীবী নাকি বলেছিলেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট এখনো আসেননি, তো একটু ডিলে করা হোক, মামলাটি একটু পরে শোনা হোক। সেই কারণে কল্যাণ ব্যানার্জি বলতে লেগেছেন। আরেকজন বিচারপতির উদাহরণ দিয়ে তিনি বলতে বলতে এতটাই সীমা পার করে গেলেন যে বলছেন যে আমাদের জজেদের কৃপা পেতে হয়, এটাই নাকি আমাদের দুর্ভাগ্য। আর এটা বলতেই বিচারপতি শুভ্রা ঘোষ বললেন, অনেকক্ষণ ধরে আপনার লেকচার শুনছি, অনেক বেশি কথা বলছেন আপনি, অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানান মন্তব্য শুনছি, যা সহ্যের সীমা পেরিয়ে গেছে, আর সহ্য করা যাচ্ছে না। আপনার লেকচার এই কোর্ট হজম করবে না, আমি এই মামলা ছেড়ে দিচ্ছি, অন্য কোনো বেঞ্চে যান। অর্থাৎ রেগে মামলাটি ছেড়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এই তো হচ্ছে অবস্থা। ওনারই ভিডিও আপনাদের সামনে দেখালাম, যেখানে একজন এত বড় আইনজীবী হয়ে তিনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি এসআইআর পদ্ধতি কি, বা এই যে নিবিড় সমীক্ষা বলা হচ্ছে ভোটার তালিকার, এটা কি, আর অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা যাদেরকে ডিপোর্ট করা চলছে আইডেন্টিফাই করে, দুটোর মধ্যে পার্থক্য হয়ে আইনজীবী হয়ে পার্থক্য বুঝতে পারছেন না। এতটা তো বুঝলেন। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিই, ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে গেলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। পরিচয় করে সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ মার্কেট উইসের সাথে, যেখানে 99 টাকা প্ল্যাটফর্ম চার্জ লাগে, আর কোনো মেইনটেনেন্স ফি লাগে না। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড ফিচারে ক্লিক করলাম। এই হচ্ছে ফলো ট্রেন্ড, যেখানে রিয়েল টাইমে আপনারা হাই মোমেন্টাম ট্রেড এবং প্রফিটেবল ট্রেড গুলি দেখতে পাবেন। ক্লিক করলাম এবং দেখুন ট্রেড প্লেস হয়ে গেল, লাইভ আমি মনিটর করতে পারছি। এখানে অনেক কম টাকা দিয়ে আপনারা ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ টাকা লাগে। স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাদেরকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। আমি দেখুন খুব সহজেই 1166 টাকা প্রফিট করতে পেরেছি স্টপ ট্রেডে ক্লিক করে। এখানে সব কমোডিটিসে আপনারা ট্রেড করতে পারবেন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস ইত্যাদিতে। এখানে ফ্রি রিকমেন্ডেশন রয়েছে, যার মাধ্যমে দেখুন এপ্রিল মাসে 81,242 টাকা, মে মাসে 57,170 টাকা এবং অত্যন্ত রিসেন্ট জুন মাসে 70,468 টাকা, যা 203% রিটার্ন দিচ্ছে শুধুমাত্র এক্সপার্ট রিকমেন্ডেশনের মাধ্যমে। কোনো কমিশন লাগে না, পুরো প্রফিট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সুতরাং আমি লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন।
পশ্চিমবঙ্গে অলরেডি এসআইআর পদ্ধতি হওয়ার প্রাইমারি স্টেপ শুরু হয়ে গেছে, যার জন্য এই অবস্থা তৃণমূল কংগ্রেসের। কল্যাণ ব্যানার্জি কার জন্য কাটছেন? টিএমসির জন্য কাটছেন। টিএমসি কেন কাটছে? ভোটের জন্য কাটছে। কোন ভোটের জন্য কাটছে? আরে যে ভোটের মৃতর ভোটারদের যে ভোট এতদিন লুট করেছে তৃণমূল কংগ্রেস, সেই ভোটারদের জন্য কাটছে, কারণ তাদের নাম তো বাদ চলে যাবে। আমি বেসিক বুঝি না, ভোটার তালিকা থেকে যখন নাম বাদই যাচ্ছে, যদি বাদ গিয়েও থাকে, যেটা বিহার ইলেকশনের ক্ষেত্রে হচ্ছে, তো আপনারা সিম্পল সে কথা একটা বলুন, সেটা পার্টিকুলার একটা পার্টির তো ক্ষতি করতে পারে না, এটা তো ইম্প্যাক্ট বিজেপির ক্ষেত্রে হবে। তারপরে তৃণমূল কংগ্রেসের এত কেন খারাপ লাগা, আমি ভাই এটা বুঝে উঠতে পারছি না। জানিয়ে দিই আপনাদেরকে যে বিএলওদের ট্রেনিং ঘিরে অলরেডি পশ্চিমবঙ্গে জল্পনা শুরু হয়ে গেছে। বিএলওদের ট্রেনিং ঘিরে যেখানে কলকাতা সহ জেলায় জেলায় বিএলওদের ট্রেনিং দেওয়া চলছে। শুক্রবার দিন অলরেডি পূর্ব বর্ধমানে ট্রেনিং হয়ে গেছে, শনিবার কলকাতায় রয়েছে, রবিবার মেদিনীপুরে রয়েছে, এরকম একের পর এক ডেট চলছে। এই সমস্তের মধ্যে সিইও জানিয়ে দিয়েছেন, ওনাকে কোয়েশ্চেন করা হয়েছে তাহলে কি এসআইআর এর জন্য পশ্চিমবঙ্গ রেডি হচ্ছে? তো সিইও জানিয়েছেন যে নির্বাচন কমিশন বললে রাজ্যেও ভোটার তালিকা সংশোধন হবে। দিল্লিতে নির্বাচন কমিশনের একটি ইনস্টিটিউটে ট্রেনিং যেহেতু চলছে, তাই এই রাজ্যেও ট্রেনিং চলছে। অর্থাৎ তিনি একটু খুব স্বাভাবিক না, অফিসিয়ালি তো তিনি অ্যানাউন্স করতে পারেন না যতক্ষণ না মুখ্য নির্বাচন কমিশন বলবেন, কিন্তু যতদূর খবর আছে তাতে এই ট্রেনিং এ মুখ্য নির্বাচন কমিশনের একজন আধিকারিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনিং করাচ্ছেন জেলায় জেলায় বিএলওদের। আর এটাকে ধরা হচ্ছে এসআইআর হওয়ার প্রাইমারি স্টেপ, যেখানে জানিয়ে দিয়ে যে পশ্চিমবঙ্গ সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়েছে, এখান থেকে প্রচুর ভোটার ফলস বেরোবে। আপনাদেরকে যদি আমি এখনকার আঁকড়া জানাই, যেটা বিহার ইলেকশনের আগে হচ্ছে, যেটা বিহার ইলেকশনের আগে এসআইআর হচ্ছে, তার মধ্যে ইলেকশন কমিশন ডেটা দিয়েছেন, জ্ঞানেশ কুমার ডেটা দিয়েছেন যে 65,20,000 ভোটারের হদিস পাওয়া যাচ্ছে না। বলছেন যে যুক্তিহীন প্রশ্নে আমি ভয় পাই না, ভুয়ো ভোটিং সম্পূর্ণ আমি শেষ করে দেবো। এই সমস্ত বলে আমাকে চেপে রাখা যাবে না। মুখ খুললেন বিতর্কের মুখে, কারণ এই যে বারবার বিরোধী স্পেশালি তৃণমূল কংগ্রেস যেটাকে মুদ্রা করার চেষ্টা করছেন, যেটার মামলা অলরেডি সুপ্রিম কোর্টে রয়েছে, 28 জুলাই শুনানি, সেখানে তৃণমূল কংগ্রেসকে বলতে পারেন এক কথা উত্তর দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। মনে হয়েছে বিহারটা তো জাস্ট ডেমো, পিকচার মেন তো ওয়েস্ট বেঙ্গলকে নিয়েই। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জানিয়েছেন সংবাদ মাধ্যমে, যেখানে নির্বাচন কমিশন বলেছেন যে আমি কিছুতেই মৃত ভোটারদের তালিকায় থাকতে দেওয়ার অনুমতি দেব না। मुख्य चुनाव आयुक्त ने कहा कि क्या स्थायी तौर पर जो लोग बिहार को छोड़कर जा चुके हैं, ऐसे लोगों को हटाना गलत है। क्या विदेशी वोटर्स भारत में वोट करें, ये ठीक होगा? তার পাশাপাশি জানিয়েছেন যে ভোটার তালিকা একটি সফল গণতন্ত্রের ভিত্তি, একই ব্যক্তির নাম ভোটার তালিকায় দুবার থাকতে পারে না বিভিন্ন জায়গায়, যেটা চলছে। আর জানিয়েছেন যে বিদেশি নাগরিকরা ভোটার তালিকায় থাকতে পারে না। এবং রিসেন্টকার যদি আমি ডেটা বলি, তো প্রায় 20 লক্ষ ভোটার বিহারে পাওয়া গেছে যারা মৃত। 28 লক্ষ ভোটার স্থায়ী বাসিন্দাই নয় বিহারে। 7 লক্ষ বিহার সহ একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম দিয়ে নাম রয়েছে, অন্য জায়গায় থাকছেন সেখানেও ভোটার তালিকায় নাম, আবার বিহারেও ভোটার তালিকায় নাম রয়েছে, এরকম আঁকড়া হচ্ছে 7 লক্ষ। 1 লক্ষ আনট্রেসেবল, খুঁজেই পাওয়া যাচ্ছে না। 15 লক্ষ যাদেরকে ফর্ম দিলেও এখনো পর্যন্ত রিটার্ন আসেনি। এবার মুখ্য নির্বাচন কমিশন কোনো রিস্ক তো নেবেন না, কারণ অলরেডি তিনি বিভিন্ন বক্তব্য, বিভিন্ন বিতর্কের মধ্যে রয়েছেন। সেই কারণে 20 জুলাইয়ের মধ্যে বিহারের সমস্ত পলিটিক্যাল পার্টি, অর্থাৎ টোটাল 12টি বড় পলিটিক্যাল পার্টিকে 65,20,000 ভোটারের লিস্ট ধরিয়ে দিয়েছেন। বলেছেন সময় হচ্ছে 1 আগস্ট টু 1 সেপ্টেম্বর পর্যন্ত, 1 আগস্ট টু 1 সেপ্টেম্বর পর্যন্ত করে দিলাম, যার মধ্যে যদি কোনো কারণে কোথাও থেকে আপনারাও যদি হদিস পান এই ভোটারের, তো জানান। কারণ যারা এখানকার নাগরিক নয়, যারা মৃত, অর্থাৎ যাদের রাইট নেই ভোট দেওয়ার, তারা গণতন্ত্র ডিসাইড করতে পারে না। তার মানে এটা নয় যে তাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে বা সরকারের দিক থেকে যে ফেসিলিটিস পায় সেটা বন্ধ হয়ে যাবে। ইনফ্যাক্ট এটাও জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন যে নতুন যে ভোটার তালিকা রিলিজ হবে বিহারের 1 আগস্ট হতে চলেছে, সেই ভোটার তালিকা কখনোই 100% ভারতীয় নাগরিকত্বের হতে পারে না। সেটা আলাদা, নাগরিকত্বের পরিচয় নয়।
ইনফ্যাক্ট আপনাদেরকে আমি আরেকটু ডিটেলস জানিয়ে দিই ইনফরমেশনের জন্য, যে এসআইআর পদ্ধতিতে তাহলে কি কি ডকুমেন্ট লাগবে, তাহলে কি কি ডকুমেন্ট দিলে আপনারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হবেন। তার আগে এটাও জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে অলরেডি ৭৫,০০০, ভাবুন আকরা, ৭৫,০০০ ভোটার নতুন আবেদন অলরেডি করে দিয়েছেন নাম তোলার জন্য, অর্থাৎ রাজ্যে একটা হিড়িক লেগে গেছে ভোটার তালিকায় নাম তোলার জন্য। এটা গুড সাইন, ভেরি গুড সাইন। এবার এসআইআর এর সম্পর্কে জানিয়ে দিই যে এসআইআর পদ্ধতিতে অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্ট প্রয়োজন। দেখুন 11টি ডকুমেন্ট প্রয়োজন। তাহলে প্রথম থেকে জেনে নিই কি কি। প্রথম হচ্ছে সেন্ট্রাল বা স্টেট এমপ্লয় হলে বা রিটায়ার্ড ব্যক্তি হলে আপনারা সেই পরিচয়পত্র দিতে পারবেন। আপনি যদি সেন্ট্রাল হন তো সেন্ট্রাল, স্টেট এমপ্লয় হন তো স্টেট এমপ্লয়, বা রিটায়ার্ড পারসন হলে আপনারা সেই ডকুমেন্ট পরিচয়পত্র দিতে পারবেন। দ্বিতীয়, আপনার নামে 1987 1 জুলাইয়ের আগে যে কোনো সরকারি নথি, মেবি ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, এলআইসির কোনো কাগজ হতে পারে, সেটাও আপনাদের গ্রাহ্য করা হবে। আচ্ছা, আর কি 3 নম্বর, বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি, যদি না থাকে 11টি নথি যেটা আপনাদেরকে প্রমাণ করবে যে আপনি ভারতীয় নাগরিক, সেগুলি বলছে। বার্থ সার্টিফিকেট থাকলে তো কোনো ইস্যুই নেই। আচ্ছা, ফোর্থ হচ্ছে বৈধ পাসপোর্ট। পাসপোর্ট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, যেটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা গ্যারেন্টি ভারতীয় নাগরিক। আর কি, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো এডুকেশন সার্টিফিকেট যেখানে ডেট অফ বার্থ উল্লেখ থাকবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ডেট অফ বার্থ উল্লেখ থাকে, এত ফেসিলিটিস। আচ্ছা, 6 রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, স্বাভাবিক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আচ্ছা, তফসিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে সেটার সার্টিফিকেট। এনআরসি যদি তালিকায় নথিভুক্ত থাকেন তাহলে সেটার সার্টিফিকেট। বনাঞ্চল আধিকারিকের শংসাপত্র। আর কি লাগবে, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্ট্রার লাগতে পারে। আর সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, যেটাকে দলিল বা পর্চা বলা হয়। এত তো দিয়ে আর কি চাই। এইবার বলবেন যে 11টার মধ্যে কিছুই নাই, তাহলে ভাই বাড়ি যান, তাহলে ভোট দিয়ে লাভ কি? যদি কিছুই না থাকে ভোট দেওয়ার দরকার নেই, ওই হিড়িকেরও দরকার নেই, সিম্পল সা ব্যাপার। দেখুন পরিষ্কার ভাষায় যেটা বললাম যে আধার আসলে পরিচয়পত্র হতে পারে না, সেটা হলফনামায় জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে। ইনফ্যাক্ট এটাও বলে দিয়েছেন যে নতুন যে ভোটার তালিকা হবে, যেটাকে চূড়ান্ত ভোটার তালিকা বলবেন বিহারের, সেটাও কখনোই চূড়ান্ত ভাবে প্রমাণ করতে পারে না যে আপনি ভারতীয় নাগরিক। এই কথা ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছেন অলরেডি। যেখানে আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিই যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে 2002 সালে যেহেতু লাস্ট এসআইআর হয়েছে, তো সেই 2002 সালের আগে পর্যন্ত নির্ভুল ধরা হবে, তারপর থেকে কিন্তু ছাঁকা হবে, তারপর থেকে পুরোটাই ছাঁকা হবে। একসময় মমতা ব্যানার্জি নিজেই বলতেন যে ছাঁকা দরকার, আজ বলছেন না। হাওয়া ঘুরেছে, পরিবর্তন এসেছে, সবই উল্টেছে, সবই কেমন যেন মা মাটি মানুষ হয়ে গেছে। মা মাটি মানুষ হয়ে সবই খেয়ে নেবো বললে তো হবে না, বিষয়টা নিশ্চয়ই ভালোই বুঝতে পারছেন। তো এবার ইলেকশনটা এইভাবেই হবে, ইলেকশনটা এবার চরম ভাবেই হবে। যেখানে আপনাদেরকে আরো জানিয়ে দিই আমি যে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকেই এসআইআর শুরু হতে পারে, সেখানে নির্বাচন কমিশনের একটি অর্ডারের অপেক্ষা মাত্র। সিইও দপ্তরের এক আধিকারিক বলে দিয়েছেন যে সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে, শুধু বিজ্ঞপ্তি জারির অপেক্ষা করছি। যে কোনো দিন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারে, সেই কারণেই এত দৌড়ঝাঁপ লাফালাফি, সুপ্রিম কোর্ট যাওয়া। মমতা ব্যানার্জির 21শে জুলাই মঞ্চ থেকে সব কেড়ে নিয়ে নিল, মানে এটা দরকার। ওই যে ভোটের টাইমে 40 মিনিট এবং আধ ঘন্টা একটা কেমন একটা ম্যাজিক হয়ে যায় না, ওটা বন্ধ হবে। এটা হলে যদি বিহারের মতো জায়গায় 65,20,000 আনট্রেসেবল ভোটার পাওয়া যায়, খুঁজেই পাওয়া যাচ্ছে না, মৃত অন্য জায়গায় চলে গেছে, তাহলে পশ্চিমবঙ্গে আঁকড়া কত হবে বুঝতে পারছেন? কি হতে চলেছে এবার ইলেকশনে বুঝতে পারছেন? আসল জায়গায় যদি বলে থাকি না ঢিলটা পড়েছে, বিষয়টা কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে সেটাই। বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।
মার্কেটুস অ্যাপটি ইতিমধ্যে 2M+ ডাউনলোড হয়ে গেছে, যেটি অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই অ্যাভেলেবল রয়েছে। লিংক আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।